এই কান্না কোনো দুঃখের না, দীর্ঘদিন পর প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার খুশির বহিঃপ্রকাশ। ইসরায়েলি ৫ জিম্মির ফেরার খুশিতে এভাবেই মাতেন তারা। ইসরায়েলি এই ৫ জিম্মির মুক্তির বিনিময়ে ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। আর এর মধ্য দিয়েই শেষ হলো গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপ। এই ধাপে ৬ জনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ৫ জনকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন ওমের ওয়েনকার্ড, ওমের শেমতোভ, এলিয়া কোহেন, তাল সোহাম ও আভেরা মেঙ্গিস্তো। ষষ্ঠ জিম্মি হিসাম আল সায়েদকে পরবর্তীতে মুক্তি দেওয়া হবে। এদিকে ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল, যার মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এই মুক্তি দেবার মাঝেই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে ২ শিশু। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ইসরায়েলে কেফির বিবাস ও এরিয়েলের সঙ্গে তাদের মা জিম্মি শিরি বিবাসের মরদেহ ফেরত পাঠানোর কথা ছিল হামাসের। কেফির ও এরিয়েলের মরদেহ শনাক্ত করা গেলেও শিরির মরদেহের স্থলে অজ্ঞাতনামা একটি মরদেহ শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। অজ্ঞাতনামা মরদেহ হস্তান্তরের মাধ্যমে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তারা। আর এ ঘটনায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জটিলতা বেড়েছে।